নামাজের পদ্ধতি, নামাজ আমরা কীভাবে আদায় করব। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, যেটা আল্লাহর হক। অবশ্যই এই আল্লাহর হকটি যথাযথ আদায় করার জন্য এর কিছু নিয়ম পদ্ধতি আমাদের জানতে হবে। তো একজন মুসল্লি যখন নামাজে দাঁড়াবে তখন ক্যাবলামুখে দাঁড়াবে। ক্যাবলামুখে দাঁড়ানোর পর কি করবে? নিয়ত করবে। নিয়ত মনে মনে, নিয়ত মনে মনে করবে। নিয়ত করার পর তাকবীর তাহরিমা দিয়ে নামাজ দাঁড়াবে। তাকবীর তাহরিমা কাকে বলা হয়? তাকবীর তাহরিমা অর্থাৎ যেই তাকবীর দিলে পৃথিবীর সব কাজ হারাম হয়ে যায়। যে তাকবীর তাহরিমা দিলে সব কাজ তার জন্য হারাম। তাকবীর তাহরিমা যদি কেউ এটা ভুলে গেল, ওই নামাজ তার বাতিল। তাকবীর তাহরিমা নামাজের রুকন, নামাজের শর্ত। এখন যদি কেউ তাকবীর না দিয়ে দাঁড়িয়ে গেল, তাহলে সে জামাতে নামাজ পড়ল। জামাতে নামাজ পড়ে প্রথম রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে স্মরণ হয়েছে যে আমি তাকবীর তাহরিমা দেইনি, আমি নিয়ত করিনি, তাকবীর তাহরিমা দেইনি। তার উচিত হবে নামাজ ছেড়ে দিয়ে আবার নিয়ত বাঁধা, তাকবীর দিয়ে, মানে আগেটা বাতিল। এমনকি জামাত শেষ হয়ে গেছে, সে বলল যে আমি তো দৌড় দিয়ে এসে কি বলছি আমি জানি না, নামাজ বাতিল, আবার নামাজ পড়তে হবে। তাকবীর তাহরিমা ছাড়া নামাজ হবে না। তাকবীর তাহরিমা দিবে, হাত উত্তোলন করবে কোন পর্যন্ত?